আমি মোহাম্মদ মোস্তফা শামীম, শামীম সিরিজে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের নির্ধারিত বিষয়টি সম্পর্কে জানার জন্য চলো আমরা চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখব XOR গেট অর্থাৎ যৌগিক গেট। এটাকে আমরা মৌলিক গেট দ্বারা প্রমাণ করব। পাশাপাশি আমরা যৌগিক গেটের পাশাপাশি মৌলিক গেটও অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা XOR এর সমীকরণ লিখছি A XOR B। XOR গেটের আমরা এখানে সার্কিট আঁকাচ্ছি, যেটা যৌগিক গেট। আমরা জানি XOR গেট যৌগিক, তো এটাকে আমরা মৌলিক হিসেবে প্রমাণ করবো। আমরা জানি মৌলিক গেটের সমষ্টি যৌগিক গেট, অর্থাৎ যৌগিক গেট ভাঙলে মৌলিক গেট পাই। XOR গেট যেহেতু যৌগিক, তাহলে এটা ভাঙলে আমরা মৌলিক পাই। এই সমীকরণ আমরা যেটা পাচ্ছি XOR XOR, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো ইকুয়াল, অর্থাৎ এটা যৌগিক অংশ, XOR এর এটা মৌলিক অংশ। আমরা জানি যৌগিক গেটের ক্ষেত্রে XOR এর ক্ষেত্রে এই সার্কিটে যদি একই মান হলে আউটপুট হয় 0, অর্থাৎ A এবং B এর মান যদি দুটোই 0 হয় একই বলে আউটপুট 0। আবার A B এর মান দুটোই 1, অর্থাৎ একই যদি হয় তাহলে আউটপুট 0। অর্থাৎ আমরা বলতে পারি একই হলে 0 আর একই না হলে 1। একই না যখন, অর্থাৎ A এর মান 1 B এর মান 0, একই যদি না হয় তাহলে সেক্ষেত্রে আউটপুট হবে 1। তো আমরা এখানে মান বসায় দেখি যে এইটা ইকুয়াল টু এটা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা এখানে ধরে নিই A এর মান 0 B এর মান 0। তো আমরা এখানে বসাই A এর মান 0, অর্থাৎ 0 0 বার। এখানে A এর মান 0 যদি ধরি 0 বার, অর্থাৎ 0 না 1 ডট B এর মান আমরা 0 প্লাস A এর মান পাইছি 0 B এর মান 0, কিন্তু B বার অর্থাৎ B নট, অর্থাৎ 0 না, নট মানে বিপরীত, তাহলে 1। আমরা জানি A 1 into 0 or 0 into 1। আমরা জানি AND গেটে যেখানে 0 হলে আউটপুট 0, তাহলে 0 আর এখানে OR এখানেও 0 হয়ে যায়। আমরা জানি OR গেটে যেখানে 1 হলে 1, কিন্তু যখন সবগুলো 0 তখন আউটপুট 0। তাহলে আমরা প্রমাণিত লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একই হলে 0 হয়। রাইট হ্যান্ড সাইড আমরা এখানে যে মৌলিক অংশ যেটা পেয়েছি, এটা একটা মৌলিক অংশ, সেখানে আমরা মান বসাই একই মান দিয়ে আমরা পেয়েছি 0। এখন যদি আমরা একই যদি না হয়, অর্থাৎ A এর মান 1 B এর মান 0 যদি বসাই, তাহলে একই না হলে 1 হয়। আমরা জানি XOR ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে আমরা মান বসাই একই না, অর্থাৎ A এর মান 1, এখানে A বার অর্থাৎ 1 না, বার মানে 1 না, অর্থাৎ 0 ইন্টু B এর মান 0, আর A এর মান আমরা শুরু করেছি 1, B এর মান 0 বার অর্থাৎ 1, 0 না, বার মানে 0 না, অর গেটের ক্ষেত্রে আমরা 1 পাবো। এখন আমরা এখানে গুণ করলে অর্থাৎ AND গেটে 0 পাবো, আর এখানে একটা গুণ আছে AND গেটে সবগুলো 1 হলেই 1, অর্থাৎ যেকোনো একটা 0 হলে 0 গুণিত হবে ক্ষেত্রে, তাহলে এখানে দুটোই 1 হলে আউটপুট 1। এখন আমরা লাস্টে দেখি 0 আর 1, অর্থাৎ অর গেটে যেকোনো একটা 1 হলে 1 হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম একই হলে 0 হয় আর একই না হলে 1 হয়। তাহলে আমরা এখন বলতে পারবো যে লেফট হ্যান্ড সাইডে XOR ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাও একটা XOR, তবে এটা মৌলিক XOR আর এটা যৌগিক XOR। এখন আমরা মৌলিক অংশের সার্কিট অঙ্কন করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যৌগিক অংশের XOR গেটের সার্কিট। এখন আমরা এই মৌলিক অংশের সার্কিট আঁকাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি চলক A আর B। আমরা দুটি চলক থাকলে সেই দুটি চলকের নাম লিখে আমরা একটা রেখা টানবো, দুটি রেখা টানবো। যদি C থাকতো, C এর ক্ষেত্রে আমরা এখানে রেখা টানতাম। তো এবার আমরা দেখবো কোনটির উপরে সিঙ্গেল বার আছে, A এর উপরে B এর উপরে। আমরা জানি বার মানে নট, অর্থাৎ সিঙ্গেল বার মানে মৌলিক নট। তো আমরা যেহেতু A বার অর্থাৎ A নট, তাহলে আমরা A কে আমরা নট চিহ্ন আঁকাবো। শোনো B বার অর্থাৎ B নট, এখানে আমরা B কে নট করবো। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই রেখা 1 ইনপুট করি, তাহলে এখানে নট গেটে এই রেখায় আমরা পাবো A নট অর্থাৎ A বার। অনুরূপ B যদি হয় এটা নট গেটের কারণে এই রেখাটা B বার, অর্থাৎ এখানে আমরা A বার B বার
এ নট বি নট আমরা অঙ্কন করেছি। এবার আমরা এই চলকের মানটা নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বার ইন্টু বি, এখানে ইন্টু আছে, তাহলে এখানে এ বার অর্থাৎ এই এ বার লাইন থেকে যাবে, এবার বি অর্থাৎ বি এই লাইন থেকে যাবে। দুটোর ভিতরে গুণ আছে অর্থাৎ ডট আছে, আমরা জানি ডট হলে এটা অ্যান্ড গেট হয়, তাহলে আমরা এখানে অ্যান্ড গেট লাগাবো। প্রিয় শিক্ষার্থী, পরে দ্বিতীয় অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি এ অর্থাৎ এ বার লাইন নেব না, আমরা এই লাইনটা নেব অর্থাৎ এ থেকে আমরা একটা লাইন টানবো। এবার বি বার, এখানে আমরা দেখতে পাচ্ছি বি আর আছে বি বার, যেহেতু এখানে বি বার আছে তাহলে আমরা বি বার লাইন থেকে নেব। দুটোর ভিতরে ডট আছে অর্থাৎ গুণ অর্থাৎ অ্যান্ড গেট, তাহলে আমরা এই দুটোকে অ্যান্ড চিহ্ন দেবো অর্থাৎ অ্যান্ড গেট। এবার আমরা দেখতে পাচ্ছি দুটি অ্যান্ডকে আবার অর দ্বারা যুক্ত করা হয়েছে অর্থাৎ অর গেট, যেটা মৌলিক অর গেট। আমরা এই দুটো আউটপুটকে আমরা অর গেটে ইনপুটে ঢুকাবো। এখানে আমরা যে আউটপুট পাবো এইটা পাচ্ছি আমরা এক্স অর, অর্থাৎ এই XOR এটাকে আমরা যদি মৌলিক দিয়ে লিখি তাহলে আমরা পাচ্ছি এ বার বি প্লাস এ বি বার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এটা মৌলিক গেট XOR এর একটা যৌগিক গেট, অর্থাৎ একটা XOR তৈরি করতে গেলে 5টি মৌলিক গেট লাগে, 2টি নট গেট, 2টি অ্যান্ড গেট, 1টি অর গেট। এই 5টি মৌলিক গেট মিলে হয়েছে একটা যৌগিক XOR গেট। অর্থাৎ এই XOR-কে আমরা যদি বিশ্লেষণ করি ভাঙি তাহলে আমরা এরকম একটা মৌলিক গেট পাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে মান বসাই তাহলে কিছুক্ষণ আগে আমরা বললাম XOR এর ক্ষেত্রে একই হলে 0 হয়। আমরা যদি এখানে a 0 b 0 একই মান, তাহলে আমাদের এখানে আউটপুট অবশ্যই 0 আসবে। তাহলে আমরা দেখি মান বসাই 0 আসে কিনা। এর মান 0, এখানে নট এ হয়েছে 1 অর্থাৎ এ কে নট করলে এখানে এ বার অর্থাৎ 1 পাবো। বি যদি 0 হয় তাহলে বি বার পাবো আমরা 1। এখানে 0 এসে এই লাইন এখানে ইনপুট হবে 0, আর এই 1টা এ বারে এসে এখানে এসে যাবে 1। এখানে বি এর পরে যেহেতু আমরা মান এ এবং বি যদি 0 নিয়েছি শুরুতে, তাহলে এই 0টা এখানে কানেকশন আছে, এখান থেকে এসে 0 ইনপুট হবে। এখানে 1 আছে, 1টা এখানে এসে 1 হবে। প্রিয় শিক্ষার্থী, এই অ্যান্ড গেটের ইনপুট 0 এটা তো 1, আমরা জানি অ্যান্ড গেটের গুণিতক মান যেখানে একটা 0 হলে 0, তাহলে এখান থেকে আউটপুট আমরা পাবো 0, এখানে অনুরূপ 0 পাবো। এবার দুটি 0 অর গেটে যদি প্রোগ্রাম করি আমরা আউটপুট 0 পাবো। তাহলে আমরা বলতে পারি একই হলে 0 আর একই না হলে 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভিন্ন নাম্বার অর্থাৎ এর মান 1 বি এর মান 0 অথবা এর মান 0 বি এর মান 1 তোমরা যদি ইনপুট করো তাহলে দেখতে পাবে একই না হলে 1 পাবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা XOR গেট সম্পর্কে ডিটেইলস জানতে পেরেছো।